বলো, সবাই শুধু আমাকে খেতে চায়, আমার পাতটাও ছাড়ে না। হেই হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সকলেই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি। তো অনেকদিন পর চলে আসলাম তোমাদের মাঝে কিছু খানকি মাগি বেশ্যামাগিদের পিছন মারতে। ওফ সরি, আমি তো আবার ছাপড়িদের মতো পিছন মারি না, সামনে থেকে মারতেই ভালোবাসি। তো চলো গাইজ, মেইন টপিকে আসা যাক। রিয়েলি এই জন্য তো অনেক সময় তোমাদের পাদের মানে বুকিং গুলো আমি ক্যান্সেল করে দেই, কারণ আমি তো বোঝো নাই, আমি বিজনেস করি, অনেস্টলি বিজনেস। কারণ আমি তো যারা অনেক আগে থেকে বুকিং দিয়ে রেখেছে আমার পাত খাওয়ার জন্য, তো তাদেরকে তো আমাকে মানে ফুলফিল করতে হবে। গাইজ, এই মাগিটারে হয়তো তোমরা অনেকে চিনবা, অনেকে চিনবা না। তো চলো আগে পরিচয় করিয়ে দিই। স্ক্রিনে যে প্রতিবন্ধীটা দেখতেছো, ওই প্রতিবন্ধীটা মূলত সুইডিশ প্রবাসী। সুইডিশ গিয়ে নিজেরা অনেক আধুনিক মনে করে, কিন্তু সে যে একটা বেশ্যা, আমরা যে তাকে প্রতিবন্ধী মাগি ভাবি, এটা সে বুঝে না। ও আচ্ছা, সে আমার পাত খেতে চায়, বাট আমি তো আবার এত পাদাপাদি করি না। কিন্তু যখন আবার একটা পাত দেই, সেটা খাওয়ার জন্য অনেকেই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখে। তো গাইজ, এইসব কথাবার্তা প্রতিবন্ধী বা যাদের মাথার ব্রেন পাচায় থাকে তারা ছাড়া আমার মনে হয় না এইসব কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় এসে বলতে পারে। সত্যি কথা বলতে 2024-এর জুলাইয়ের আন্দোলনের সময় এই মেয়েটার ভিডিওগুলো দেখতাম, কিন্তু এখন আস্তে আস্তে এমন পর্যায়ে চলে আসছে যে ওরে নিয়েও আমার ভিডিও বানানো লাগতেছে। আমি কখনোই ভাবি নাই যে ওরে নিয়েও আমার ভিডিও বানাইতে হবে। তোরে চুদি, ও মাই গড। ও তার তার মানে তার মানে তুমিও পাত খেতে চাচ্ছ? আরে না না রে মাগি, না, তোরে ছুটতে যাচ্ছে। ও ও মাই গড, রিয়েলি? না না, আসলে না, আমি এইভাবে ফোনটা ধরছি কেন জানো? ফোনের ভোগার মধ্যে চার্জ দেওয়া, ফোনটা এভাবে রাখতেও পারতেছি না বাল, কারণ আমার ফোনের চার্জটা চুড়াইলেই মোবাইল বন্ধ হয়ে যাবো। আরে হিজড়া